নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা বাঙালিদের প্রিয় একটা রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে। মাছের ভর্তা। আমরা বাঙালি, আমরা মাছে ভাতে বাঙালি, আমাদের কাছে মাছ কিন্তু অনেকটাই প্রিয়। বন্ধুরা, আজকে খুব সহজভাবে একটা মাছের ভর্তা তৈরি করে দেখাবো। ভিডিওটা পুরো দেখো। মাছ ভর্তা তৈরি করার জন্য এখানে শুকনো লঙ্কা, পেঁয়াজ, মাছ নিয়েছি আর ধনেপাতা। প্রথমে মাছগুলিকে আমি একটু প্যানের মধ্যে জল দিয়ে একটু অল্প পরিমাণে একটু লবণ আর হলুদ দিয়ে মাছটাকে একটুখানি ভাপিয়ে নিচ্ছি, যেন মাছটা ভিতর থেকে একেবারে সেদ্ধ হয়ে যায়। একটা ঢাকনা দিয়ে ঢেকে একটু সময় উলটপালট করে নিয়ে মাছ সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাছগুলি সেদ্ধ করে নিয়ে আমি একটা থালাতে নামিয়ে নিয়েছি। এবার একটু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ওই মাছের মধ্যে যে কাঁটা আছে সে কাঁটাগুলিকে ভালো করে ভেজে নিচ্ছি, যেন একটাও কাঁটা না থাকে। তো এভাবে সমস্ত কাঁটাটা আমি এভাবে বেছে বেছে ফেলে দেব। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশানটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, সমস্ত মাছের কাঁটা কিন্তু এইভাবে বেছে নিতে হবে। মাছের তরকারি, মাংসের তরকারি, ডিমের তরকারি যখন ভালো লাগবে না, এই সমস্ত রান্না কিন্তু আপনারা করে খেতে পারেন। ভীষণই ভালো লাগে মাঝে মধ্যে এরকম ভর্তা, মাছের ভর্তা খেলে। এবার দেখুন, এখানে শুকনো লঙ্কাগুলি আমি তেল দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা দিতে পারেন আপনারা, আমি এখানে কাঁচা লঙ্কা দিইনি। ধনেপাতা কুচি আর নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আপনারা মাছের পরিমাণ মতো নিতে পারেন। আমি অল্প পরিমাণে নিলাম, মাছ অনুযায়ী নিতে হবে। সমস্ত উপকরণ ভালো করে লবণ দিয়ে এভাবে মরিচগুলিকে ভালো করে হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। নিয়ে এবার পেঁয়াজ, ধনেপাতা সব কিছু একসঙ্গে মেখে নিচ্ছি। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না কেমন লেগেছে। এবার সমস্ত উপকরণ ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে। যত বালা মাখা হবে তত কিন্তু ভর্তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এবার সমস্ত উপকরণ ভালো করে মেখে নিয়ে এখানে যে কাটা ছাড়িয়ে রেখেছি মাছগুলিও দিয়ে এবার মেখে নেব। তো এভাবে এবার ভর্তাটা ট্রাই করতে পারেন। এবার মাছগুলি দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দেব একটুখানি সর্ষের তেল। সব ভর্তাতেই একটু তেল দিলে ভালো লাগে, তো আপনারা পছন্দ না হলে না দিলেও চলবে। একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এবার আবারও ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিলে কিন্তু ভর্তা রেডি হয়ে যাবে। একদম সহজ সুস্বাদু এই ভর্তা, বাড়িতে আপনারাও ট্রাই করে দেখুন। বন্ধুরা, এই ভর্তাটা আপনারা ট্রাই করুন। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।